ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীর ভাঙনে কয়েকটি গ্রামের শত শত পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্দশায়। এ নিয়ে বিস্তারিত জানতে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, নদী ভাঙনের তীব্রতা ও ক্ষতিগ্রস্ত মানুষের বর্তমান অবস্থা সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশিকা, ঝিনাইদহের আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বরুরিয়া গ্রাম। এই গ্রাম সহ আসলে আশপাশে যে 4-5টি গ্রাম আছে, এই গ্রামের মাঝখান থেকে বয়ে গেছে গড়াই নদী। এই গড়াই নদীর অব্যাহত ভাঙনে কিন্তু প্রতি বছরই শত শত বাড়িঘর কিন্তু বিলীন হচ্ছে। আমি যদি একটু দেখাই, এই যে যে আমার পাশে যে বাড়িটি আছে, এই বাড়িটি কিন্তু আসলে ভাঙনের প্রায় অর্ধেক কবলে চলে গেছে। পাশাপাশি আর কিছু 1 থেকে 2 দিন যদি বৃষ্টিপাত হয় অথবা পানি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু এই বাড়িটিও পুরোপুরি নদীগর্ভে চলে যাবে। এর বাইরেও কিন্তু আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এবং যেখান থেকে লাইভ করে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এই জায়গাটি কিন্তু একটি সময় ছিল একটি গ্রাম, কিন্তু এখন বলার কোনো সুযোগ নাই যে এটি আসলে একটি সময় ছিল জনবহুল একটি গ্রাম। এভাবে বছরের পর বছর নদীর এই ভাঙনে, গড়াই নদীর এই পানির স্রোতে ভাঙনে কিন্তু কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে যে পানিটি এখন দেখাচ্ছি, এই নদীর মাঝ বরাবরই কিন্তু গ্রামগুলো ছিল, সেগুলো বিলীন হয়ে গেছে। এখন আসলে যে কয়েকটি বাড়ি অবশিষ্ট আছে, এই বাড়ির যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু বারবারই আমাদেরকে, যখনই আমরা এই গণমাধ্যমের কর্মীরা নিউজ করতে আসি, তারা কিন্তু অনেকটা আক্ষেপের সুরে আমাদেরকে বলেন যে প্রতি বছরই তো আপনারা আমাদের এই ভাঙন নিয়ে নিউজ করেন বা সংবাদ প্রকাশ করেন, কিন্তু তারপরেও কেন আমাদের এই প্রতি বছরে ভাঙনের কবলে পড়তে হয়? কেন সরকার তেমন কোনো ব্যবস্থা, স্থায়ী কোনো ব্যবস্থা নেন না যে যেন আমাদের এই ভিটে মাটির যতটুকু সম্বল আছে সেই সম্বলটুকু নিয়ে আমাদের আমাদের স্বামী সন্তানের মাথা গোঁজার মতো যে জায়গাটি, সেটি যাতে না হারাতে হয়। আসলে এই বিষয়টি নিয়ে আমি আজ সকালে পানি উন্নয়ন বোর্ডের যিনি কর্মকর্তা আছেন বা ওই অধিদপ্তরে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, যদিও তারা দাবি করছেন যে এই অর্থ বছরে বেশ 12 কোটি টাকা মতো একটি বরাদ্দ এসছে এবং এই বরাদ্দ দিয়ে এই ভাঙনের যে ভাঙনের যে সৃষ্টি হচ্ছে, সেই ভাঙনের প্রতিরোধে কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে। যদিও আমি প্রকল্পের যে জায়গাটি বলার কথা, মানে ওনারা অফিস থেকে বলছেন, সেই জায়গাটিতে এসে কিন্তু সেইভাবে কার্যক্রম লক্ষ্য করিনি। আমি স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলে যতটুকু জেনেছি, উনি বলছেন যে হ্যাঁ, জিও ব্যাগ দিয়েছেন কিছু, কিন্তু সেটি আসলে প্রয়োজনের তুলনায় খুবই কম। এবং এই যে যে পানিটা আমি দেখালাম, যেখানে যে বাড়িটা ভেঙে আছে, তার থেকে কিন্তু 10 থেকে 15 ফুট দূরে কিন্তু জিও ব্যাগ, কিন্তু আসলে দেখার কোনো সুযোগ নাই। আমি যদি আরেকটু দেখাই, যে এখানে কিন্তু জিও ব্যাগ, এই যে পানির যে তীব্র স্রোত যাচ্ছে, এর নিচেই কিন্তু জিও ব্যাগ ছিল, কিন্তু আসলে জিও ব্যাগ আসলে প্রকৃত অর্থে কোনো কাজেই লাগেনি। সেই অব্যাহত পাড়ের যে ভাঙন, তার মাঝখানেই কিন্তু এই বাসিন্দাদের বসবাস করতে হচ্ছে, প্রতিনিয়ত নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। কখন আসলে এই তার বাড়িটিও যে শেষ সম্বল, সেটি আসলে ভেঙে নদীগর্ভে চলে যাবে। সবকিছু মিলিয়ে আসলে এই অব্যাহত ভাঙনের সৃষ্টি থেকে এলাকা মানুষ, শৈলকুপার মানুষ এবং এই বাসিন্দারা কিন্তু চাচ্ছে স্থায়ীভাবে একটি মুক্তি, যেন অন্তত তাদের এই ভিটে মাটি সম্বল শেষ যতটুকু আছে ততটুকু আর না হারিয়ে যায়। এই ছিল ঝিনাইদহ থেকে নদী পাড়ের ভাঙনের সর্বশেষ পরিস্থিতি।